যে সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন বলেন? ফরজ করেছেন। আসলে এই সিয়ামটা একেবারে কিন্তু একবারে আল্লাহ তাআলা কিন্তু ফরজ করেন, চারটি ধাপে ফরজ করেছেন। কয়টি ধাপ? চারটি ধাপ। নাম্বার 1, প্রথম নম্বর ধাপ বলা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। কয়টি? 3টি করে রোজা রাখতেন, অর্থাৎ প্রতি মাসের মধ্যম দিকে 3টি রোজা রাখতেন মাঝামাঝি সময়। এই রোজা রাখার মাধ্যমে রোজার একটা অভ্যাস গড়ে তুললেন। রোজা রাখার একটা অভ্যাস গড়ে তোলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন মুহররম মাস আসলো, আশুরার দিন আসলো, মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার দিনে দেখলেন ইহুদিরা রোজা আছে। ইহুদি বলা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে। তো তারা রোজা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা আছো? তারা বললেন যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনাকে সহ তিনার সঙ্গী সাথীদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি লাভ করিয়েছিলেন এবং ফেরাউন সহ তার দলবল সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এর শুকরানা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার উম্মত হিসেবে আমরাও আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে বললেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের প্রতি আমার হক বেশি, আমার অধিকারটা বেশি, এইজন্য আমরাও রোজা রাখবো। তবে সাহাবীদেরকে বললেন যে পরের বছর থেকে যখন তোমরা আশুরার দিন পাবে, তখন 10 তারিখের আগে 9, 10 অথবা 10, 11 যে কোনো একটা দিন তোমরা বাড়িয়ে 2টি রোজা রাখবে। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনাকে কিছুটা আবশ্যক করে দেওয়া হবে। 3 নম্বরে এসে আল্লাহ তাআলা এখানে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়ামটা কিন্তু রোজা, রমজান মাসের কি রোজা, রমজান মাসের রোজাটাকে ফরজ করে দেওয়া হলো। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন যে তোমাদের উপর রমজান মাসের রোজাটা আবশ্যক করে দেওয়া হলো, অবশ্যই পালন করবে। তবে এখানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ছাড়টা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 184 নম্বর আয়াতের শেষের অংশ সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই সিয়াম পালনের নির্দেশনার মাধ্যমে কিছুটা কনসিডার এভাবে দিলেন যে রমজান মাস যখন তোমরা পাবে তখন তোমরা এই সিয়ামটা পালন করবে। তবে কারো যদি অসুস্থতা থাকে তাদের জন্য কাজা আদায় করতে হবে অথবা মিসকিন খাওয়াতে হবে। এখানে পরবর্তীতে যে নির্দেশনা দেওয়া হয়েছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তবে এমন কোন ব্যক্তি যদি থাকে যারা রমজান মাসের রোজা পালন করতে পারবে, তারা ইচ্ছা করলে ফিদিয়া দিয়ে মিসকিন এক একটা রোজার জন্য এক একটা মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে তারা এই দায়িত্বটা পালন করে নিতে পারবে। তার মানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ছাড়টা কি? যে আমি যদি রোজা নাও রাখি, তাহলে আমি যদি ফিদিয়া আদায় করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিবেন। এই ছাড়টা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা চতুর্থ ধাপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবশ্যক করে দিলেন, কোনো ছাড় নেই।
সুবহানাল্লাহ বলেন। কোনো ছাড় নাই। কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন এই সে মাস, যে মাসে, এই সে রমজান মাস, যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছেন? কোরআন। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এরপরে কি বলছেন? হুদাল লিন-নাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কিতাবটা, এই কোরআনটা সমস্ত মানব জাতির জন্য হেদায়েত নামা। বলেন সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু হেদায়েত নামাই নয়, এই কোরআনটা সমস্ত কিছুর মাঝে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যখন এই রমজান মাসটা পাবে, পূর্ণ মাস অবশ্যই তোমরা সিয়াম পালন করবে। আল্লাহু আকবার বলেন। এখানে আর ছাড় দেওয়া, তার মানে বোঝা যাচ্ছে যে চারটা ধাপে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছেন।